রাজকন্যাকে সাপের জাল থেকে মুক্ত করার জন্য লক্ষ্মণ অধীর আগ্রহে রাতের অপেক্ষা করছিল। পূর্ণ প্রস্তুতি নিয়ে সে তরবারি হাতে নিয়ে রাজকন্যাকে দেখে তার থেকে একটু দূরে বসে পড়ল। রাত 12টায় রাজকন্যায়ের ঘণ্টা বাজতেই রাজকন্যায়ের মুখ থেকে গর্জনকারী সাপটি বেরিয়ে এলো। তার জন্য অপেক্ষারত লক্ষ্মণ দ্রুত তার তরবারি দিয়ে তাকে আক্রমণ করল, যাতে সাপটি তৎক্ষণাৎ মাটিতে 2 টুকরো হয়ে ছড়িয়ে পড়ে। লক্ষ্মণ সাপের 2টি টুকরো তুলে বালি ভর্তি বালতিতে চেপে ধরল। আর ভোর হওয়ার আগে সে মৃত সাপটিকে বালতিসহ বনে নিয়ে গেল এবং আগুনে তুলে দিয়ে প্রাসাদে ফিরে এলো। তখন ভোর হওয়ার সময় ঘনিয়ে এলো। রাজকন্যা আসার পর লক্ষ্মণ যখন রাজকন্যা চন্দ্রকলাকে জাগিয়ে তুলল, তখন রাজকন্যা, যিনি সর্বদা অজ্ঞান থাকতেন, তৎক্ষণাৎ উঠে বসলেন। কারণ এখন সেই সাপটি তার থেকে বেরিয়ে এসেছে, তাই তার প্রভাবও শেষ হয়ে গেছে। রাজকুমারী ঘুম থেকে উঠে অবাক হয়ে গেলেন। তার মনে হচ্ছিল যেন তিনি বছরের পর বছর ধরে ঘুমিয়ে আছেন। লক্ষ্মণ যখন রাজকন্যাকে তার স্বাস্থ্যের কথা জিজ্ঞাসা করলেন, তখন অবাক রাজকন্যা তাকে বললেন যে তিনি ঠিক আছেন। তখন সকাল হয়ে গেল। রাজা সারা রাত ঘুমাননি। তিনি কেবল সকালের জন্য অপেক্ষা করছিলেন। সকাল হওয়ার সাথে সাথে রাজা রাজকন্যার ঘরে ছুটে গেলেন। যখন তিনি তার মেয়ের সাথে বসে তার সাথে কথা বললেন, তখন তার সুখ চলে গেল। রাজা তৎক্ষণাৎ চোখ বড় করে তার প্রিয় কন্যাকে জড়িয়ে ধরলেন। ভরা হৃদয়ে রাজা হাত জোট করে লক্ষ্মণের সাথে ধন্যবাদ জানালেন এবং তার ইচ্ছানুযায়ী লক্ষ্মণের সাথে রাজকন্যার বিয়ে দিলেন। রাজা যখন লক্ষ্মণকে তার রাজ্যের অর্ধেক দিতে চাইলেন, লক্ষ্মণ স্পষ্টতই রাজ্য নিতে অস্বীকৃতি জানালেন। এত গর্বিত জামাই পেয়ে রাজা চন্দ্রশেখর তার সুখে সন্তুষ্ট হলেন। তিনি আনন্দের সাথে প্রচুর অর্থ প্রদান করলেন এবং লক্ষ্মণের সাথে তার মেয়ে চন্দ্রকলাকে বিদায় জানালেন।